লরির ধাক্কায় গুরুতর আহত গৌরহাটি ১ নম্বর পঞ্চায়েত মেম্বার। ঘটনাটি ঘটে বুধবার আরামবাগের রতনপুর এলাকায়। আহতর নাম তিথি মণ্ডল, বয়স ৪৭ বছর, বাড়ি আরামবাগের রতনপুর এলাকায়। জানা যায় এইচপি তেলের একটি লরি ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে মুখোমুখি একটি সাইকেল সামনে এসে যায়, যার ফলে ওই লরিটি সাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনায় গুরুতর আহত হয় সাইকেল চালক। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসে। আহত চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে উপস্থিত হয় আরামবাগ থানার পুলিশ গিয়ে লরি সহ লরির চালককে আটক করে। জানা যায় ওই সাইকেল চালক গৌরহাটি ১ নম্বর পঞ্চায়েত মেম্বার। ঘটনার খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল উপস্থিত হন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ টাউন তৃণমূল সভাপতি প্রদীপ সিংহ রায় সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। যদি ইতিমধ্যেই আহত সাইকেল চালক আরামবাগ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। আমাকে ফোন করলো, আমি যেদিন ওকে রক্তাক্ত পড়ে আছে আমি যে তুলে নিয়েছি। স্থানীয় লোক এসেছে আর ওদের বাড়ির লোক এখন কেউ আসেনি। কিভাবে কি হয়েছে না সেটা আমি কি জানি, তবে তেলে গাড়িটা ঢুকছে এটা আমি দেখতে পাচ্ছি। তেলে গাড়িটা ঢুকছে আর ও কীভাবে পড়েছে সেটা আমি জানি না। ওনার নাম কি? তিথি মণ্ডল। উনি রাজনৈতিকভাবে কিছু আছেন নাকি? হ্যাঁ, রাজনৈতিক তৃণমূলের মেম্বার, রতনপুরের গ্রামের মেম্বার। কোন পঞ্চায়েত? গৌরহাটি ১ নম্বর পঞ্চায়েতে। আর ওনার নাম? তিথি মণ্ডল। কোন জায়গায় ঘটেছিল? রতনপুর পাম্পে, তেল পাম্পে। কিসের সাথে কিছু? তেলের গাড়ির সঙ্গে ও সাইকেল ছিল। তিথি মণ্ডল সাইকেলে ছিল। আপনি কে? আমি পাশে প্রতিবেশী, আমার গাড়ি ছিল, আমাকে কল করেছে, আমি এসেছি। আপনার নাম? আনন্দলাল ঘোষ। কি জানতে পেরেছেন? আমি তো বাড়িতে থাকিনি, আমি যেটা খবর পেলাম পাম্প দিয়ে যে রতনপুর পাম্প থেকে যে রতনপুর দিকে ঢালাই রাস্তাটা গেছে, ঢালাই রাস্তা দিয়ে আমার স্ত্রী আসছিলেন আর পাম্পের গাড়িটা মানে সজোরে পাম্পের ভিতরে ঢুকছিল, সেই সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে আবার সেন্সলেস হয়ে গেছে, মানে কি এখন অবস্থা আছে কিছু বুঝতে পারছি না। হসপিটালে এইমাত্র আনা হয়েছে, এমার্জেন্সিতে ট্রিটমেন্ট করা হয়েছে। ডাক্তারবাবু এখন রিপোর্ট কিছু দেননি। ওনার নাম কি? ওনার নাম তিথি মণ্ডল, পেশেন্টের নাম। আর বাড়ি কোথায়? বাড়ি রতনপুর। আর ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনা হচ্ছে পেট্রোল পাম্প। উনি কোথাকার মেম্বার? উনি হচ্ছে রতনপুর সংসদের মেম্বার, গৌরহাটি ১ নম্বর অঞ্চল রতনপুর সংসদের মেম্বার। আপনি কি? আমি ওনার হাজবেন্ড। আপনার নাম? আমার নাম সঞ্জয় মণ্ডল। লরি চালককে আটক করেছে তো? ওইখানেই ড্রাইভার, পাম্পেরই গাড়ি। হ্যাঁ, ওকে ধরেছে তো? হ্যাঁ, ওকে ধরেছে ওখানে। গাড়ি এতে ঢুকছে, ও এসে ঢুকে গেছে। আচ্ছা, সামনাসামনি হয়েছে না? না গাড়িতে ঢুকে গেছে। আচ্ছা, কি ছিল গাড়ির মধ্যে? তেল ছিল, তেল। আপনি কোথা থেকে কোথায় আসছিলেন? পাম্পই খালি হচ্ছে। পাম্পেই খালি হচ্ছে। আপনার নাম দাদা? কালো। লালন? কালো কালো। গৌরহাটি 1 রতনপুরের যে পেট্রোল পাম্প আছে ওখানে আমাদের পঞ্চায়েত সদস্য ও সঞ্চালক তিথি মণ্ডল সাইকেলে করে যাচ্ছিল, বাড়ি যাচ্ছিল। এবার সেই পেট্রোল পাম্পে যে তেল আসে গাড়ির ট্যাঙ্কার, তাতে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় ওকে আরামবাগ হসপিটালে এনেছে, এখানে চিকিৎসা চলছে। আমরা দলীয়ভাবে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, আমাদের টাউনের প্রেসিডেন্ট ও কাউন্সিলর আমাদের প্রদীপ সিংহ রায় বা আমাদের হোসেন, আমরা ওর স্বামী যে সঞ্জয়, ওর শ্বশুরমশাই, আমরা সকলে এসেছি। চিকিৎসা চলছে। ডাক্তারবাবু বলেছেন স্ক্যান করতে হবে বা আরও কিছু পরীক্ষা করতে হবে। তা পরীক্ষা, হ্যাঁ, হাতটা ভেঙেছে, পরীক্ষা চলছে। তা আমরা আছি যে চিকিৎসার সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবুরা মেডিকেল কলেজের উদ্যোগ নিয়ে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা।
তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।